হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগতম। তো আমি এখানে আজকে ডিম রান্না করব। তো কিভাবে রান্না করি দেখতে থাকো। ডিম ভুনা আলু পেঁয়াজ দিয়ে। তো সব কিছু জোগাড় করে নিয়েছি কেটে কুটে আমি। তো এখন রান্না করব। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ছুলে নিয়েছি, ডিমটা একটু কেটে কেটে নিয়েছি। এখন ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা না, যে যেরকম খেতে পছন্দ করে ওরকম ভাজলেই হবে। ডিম ভুনা তো পেঁয়াজ দাও ভালো লাগে। তো এটার মধ্যে একটু আলু কেটে এইভাবে রান্না করলেও ভালো লাগে, এটা অন্যরকম। তো ডিমটা এই যে ভাজা শেষ। এখন এই তেলের মধ্যে জিরা তেজপাতা দিব, আর দিব গোটা গরম মশলা। এখন তারপর দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে তারপর আলু দেব। রান্না একদম সহজ, যে আছে যে একদম কঠিন তা না, এই রান্নাটা সহজই। তো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে আলু দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হোক। এইসব ভিডিও আর একটু ছোটো করা যায়, কিন্তু দেখা যায় যে 3 মিনিটের নিচে ভিডিও নেয় না, 3 মিনিটের উপরে লাগে বড় ভিডিও ছাড়তে গেলে। তো তার জন্যই আর কি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। তারপরে আলুগুলো দেওয়ার পরে একটু আদা রসুন দেব, আদা রসুন বাটা। বেশি দিতে হবে না, সামান্য, অল্প রান্না করতেছি তো সামান্য দিলেই হবে। আর তারপর সব মশলা দেব, লবণ, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেব, আর কিছু না। আর কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে শুকনো মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগবে না। তো মরিচ এখন দিয়ে দিলাম, আবার পরে দেব। তো এখন ভালোভাবে কষিয়ে নিব, মানে আলুটা মজে আসলে তখন জল দেব। তো কষানোটা শেষ, এখন জল দিয়ে দেব। একদম সহজ রান্নাটা, কোনো কঠিন কাজ না এটা। একবার দেখলে সবাই পারবে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়, খেতে মজা হয়। তো ঝোলটা একটু শুকিয়ে আসলে তারপরে ডিম দিয়ে দিব। তো এখন দিব লাস্টে জিরার গুঁড়ো আর হালকা একটু গরম মশলা গুঁড়ো দিব, না দিলেও হয় কারণ আমি আস্ত দিয়েছি গরম মশলা ইয়াটা। তো এখানে জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অল্প দিলে হয়। কেউ যদি আস্তা না দেয় তখন গরম মশলা গুঁড়োটাও দেওয়া যায়। তো হয়ে গেছে সব কিছু ঠিকঠাক, এখন নামিয়ে ফেলবো লাস্টে ধনিয়া পাতা দিয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।